नमस्कार दर्शक बंधुरा द आर्ट अफ टेस्ट चैनल थेके आमी मौ आपनादेर सकलके स्वागत जानाई आमार चैनेले। आज के तैरी करब मोचार घंट। आमरा निरामिषेर दिने प्रायशई एई रान्नाटा करे थाकी। आज के आमी जे पद्धतिते करछि ओई पद्धतिते एकबार बानिये देखुन, खेते असाधारण लागबे। एखाने एकटा मोचा कुचि कुचि करे केटे नियेछि। एबार मोचार मध्य हाफ चामच नुन हाफ चामच हलुद दिए ভালো করে জলে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এভাবে মোচা জলে ভিজিয়ে রাখলে মোচার মধ্যে যে কষ থাকে তা অনেকাংশেই চলে যায়। মোচা আধ ঘন্টা নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখবার পর মোচাকে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ছশো ml জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে কুকারে 5টা হুইসেল দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 5টা হুইসেল দেওয়ার পর স্টিম যখন অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে তখন মোচাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে খুব ভালো করে মোচাটাকে হাত দিয়ে চটকে নেব, যাতে করে মোচাটার মধ্যে একটা স্টিকি ভাব আসে এবং মোচাটা খেতে খুব সুস্বাদু হয়। কড়াই গরম করে 5 টেবিল চামচ সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছিলাম, আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুর মধ্যে 1/4 টেবিল স্পুন নুন আর 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে আলুগুলোকে যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ সাদা জিরে আর 6টা গোটা এলাচ। এলাচের মুখটাকে একটু করে ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ফোড়নটা যদি আপনারা দেন তাহলে মোচার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ফোড়নটাকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্ট এর মধ্যে দিয়ে এটাকেও 2 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন নুন। নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই এখন নুন দিয়ে দিলাম। নুন দিয়েও 2 মিনিট ভালো করে টমেটোটাকে নরম না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল এখন একদম ছেড়ে গেছে। এখানে 25 গ্রাম গোবিন্দভোগ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল এই মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল এখানে দেওয়ার ফলে মোচাটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মোচা খেতে দারুণ সুস্বাদু হয়। একবার এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। এবার এই মশলাটাকে আবারও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। মিক্সির বাটিতে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে
3 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা কষে গেলে সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। মোচাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 50 ml জল দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে মোচাটাকে 3 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে রান্না হতে দেব। 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। মোচা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে, তাই এখানে চিনিটা একটু বেশি দিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে মোচাটাকে রান্না হতে দিলাম। 7-8 মিনিট বাদে এখনও দেখুন মোচাতে বেশ কিছুটা জল রয়েছে, সেই কারণে হাই ফ্লেমে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর মোচা একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আরও 3 মিনিট লো ফ্লেমে মোচাটাকে রান্না করে নেব, যাতে করে আলুর মধ্যে তেল মশলা খুব ভালো করে ঢুকে যায়। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়ে আরও 2 মিনিট লো ফ্লেমে মোচাকে কষিয়ে নিচ্ছি। মোচা যত বেশি কষিয়ে নেওয়া হবে মোচার টেস্ট ততই ভালো হবে। 1 চামচ ঘি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঘি দেওয়ার পরও মোচাটাকে লো ফ্লেমেতে রেখেই আরও 2 মিনিট কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে আরও 3 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখেই রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মোচার ঘন্ট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।